আসসালামু আলাইকুম। আমি নিগার সুলতানা। আমি একজন পুষ্টিবিদ। আমি লাইভ স্প্রিং এ কর্মরত আছি। আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আসে যারা বলে থাকে যে তারা বেবি নিতে যাচ্ছেন। হাজবেন্ড ওয়াইফ দুজনেই আসেন অবশ্যই, এবং তাদের যে সমস্যাটার কথা তারা বলে থাকে, বিশেষ করে হাজবেন্ডের ক্ষেত্রে হয়তো সবকিছু ঠিক আছে ওয়াইফের, হাজবেন্ডের যেটা হয় স্পার্ম কাউন্ট কম থাকে, অর্থাৎ যে তার সবকিছুই ঠিক আছে, তার যৌন আকাঙ্ক্ষা ঠিক আছে, তাদের মধ্যে একটা সুস্থ শারীরিক সম্পর্ক আছে, ওয়াইফের সবকিছু ঠিক আছে, কিন্তু হাজবেন্ডের যেটা হয় যে স্পার্মের মধ্যে হয়তো কিছু সমস্যা থাকে, কিছু উপাদান কম থাকে, যার কারণে বাচ্চারা তারা কনসিভ করতে পারছে না। এক্ষেত্রে আজকে একটা আমি রেসিপির কথা বলবো, একটা খুব কার্যকর রেসিপির কথা বলবো, ঘরোয়া টিপস, যেটা খেলে হয়তো আপনার, হয়তো না, আমি বলবো যে মোস্ট অফ দা মানুষের এটা ঠিক হয়ে যায়। কিন্তু এটা ফলো করার আগে আপনাকে কিছু টিপস এন্ড ট্রিক্স ফলো করতে হবে, আদারওয়াইজ এই রেসিপিটা আপনার জীবনে কোনো কাজে লাগবে না, বরং এটা হিতে বিপরীত হবে। সেটা হলো, সবার আগে আপনাকে আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। চিনি এবং চিনি জাতীয় প্রত্যেকটা খাবার আপনার জীবন থেকে একেবারে হারাম করে দিতে হবে। ডিরেক্ট চিনি তো আপনি খেতে পারবেনই না, এছাড়া হিডেন সুগার আমরা খেয়ে থাকি, অর্থাৎ আমরা বুঝতে পারি না যে আমরা চিনি খাচ্ছি, কিন্তু সেগুলোর মধ্যে চিনি আছে, যেমন বিস্কুট, টোস্ট বা প্যাকেটজাত যে কোনো খাবার আপনি বাজার থেকে যেটা কিনে আনছেন, সেটা কিন্তু প্রক্রিয়াজাত করার সময় চিনি, লবণ এগুলো ব্যবহার করা হয়। তো আপনি যদি সমস্যাটাকে দূর করতে চান, সবার আগে আপনাকে চিনির ব্যবহারটা একেবারেই না করে দিতে হবে। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে বাইরের খাবার, জাঙ্ক ফুড, এটা কিছুদিনের জন্য হলেও অবশ্যই আপনাকে একেবারে বন্ধ করতে হবে, তা না হলে আসলে রিকভার করা সম্ভব না। তারপরে যেটা 3 নাম্বার, সেটা হচ্ছে আপনার ওজন যদি বেশি থাকে সেটাকে কমিয়ে আনতে হবে, আবার ওজন যদি অতিরিক্ত কম থাকে সেটাকে পারফেক্ট ওজনে নিয়ে যেতে হবে। তো এটা যেটা হবে যে আপনি যদি বাসায় জিনিসটা করতে না পারেন, সেক্ষেত্রে একজন নিউট্রিশনিস্ট বা যিনি এই ধরনের পরামর্শ দিয়ে থাকেন, অভিজ্ঞ পরামর্শের কাছ থেকে আপনি এই ধরনের একটা ডায়েট চার্ট নিয়ে কিন্তু আপনি আপনার ওজনটাকে ঠিক করতে পারেন। তারপরে যেটা, সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই এক্সারসাইজ করতে হবে। অনেকে এক্সারসাইজটাকে একেবারেই গুরুত্ব দেয় না, কারণ আপনার স্পার্ম কাউন্ট যদি আপনি বাড়াতে চান, সেক্ষেত্রে এক্সারসাইজের কোনো বিকল্প নেই, এবং রাতে আপনাকে ঘুমাতে হবে। তো এই জিনিসগুলো অ্যাড করার সাথে সাথে, যে জিনিসগুলো আমি বললাম বর্জন করতে, আর একটা জিনিস সেটা হচ্ছে যে খাবার তেল, খাবার তেলে আপনাকে রিফাইন্ড অয়েল, সয়াবিন তেল, এই তেলগুলো অবশ্যই বাদ করে দিতে হবে, তা না হলে আসলে শরীরটাকে আপনি বিষমুক্ত করতে পারবেন না। এখন এই খাবারগুলো, কিছু খাবার অ্যাড এবং কিছু খাবার আমি বাদ দিতে বলেছি। এই খাবারগুলোর সাথে বেসিক্যালি কোন খাবারটা, কোন রেসিপিটা আপনাকে হেল্প করবে আপনার টেস্টোস্টেরন লেভেল, অর্থাৎ স্পার্ম কাউন্ট, সবকিছুকে ইমপ্রুভ করতে, সেটা হলো আপনাকে অবশ্যই অর্গানিক দেশি মুরগি বা হাঁসের ডিমের কুসুম নিতে হবে 3 থেকে 4টা। সেটা যদি আসলে আপনি অর্গানিক না হয়, ফার্মের হয়, সেটা খুব একটা কাজে লাগবে না। এবং সাথে আপনাকে যেটা করতে হবে, কুসুমের সাথে আপনাকে মিক্স করতে হবে 1 টেবিল চামচ মধু, এবং মিক্স করতে হবে 1 টেবিল চামচ নারকেল তেল, এবং হচ্ছে যে আপনি একটু হলুদের গুঁড়া মিক্স করতে পারেন, গোলমরিচ মিক্স করতে পারেন। এখন এটাকে আপনি পুরোপুরি মিক্স করে, কাঁচা অবস্থায়, এটা কিন্তু খাওয়ার অনেক জায়গায় আপনি প্রমাণ পাবেন যে এটা কিন্তু কাঁচা অবস্থায় অনেকে খাচ্ছে। এই জন্যই কিন্তু আমি প্রথমে বলে নিয়েছি যে আপনাকে অবশ্যই অর্গানিক উপায়ে এটাকে আপনাকে সংগ্রহ করতে হবে, আদারওয়াইজ অন্য কোনো উপায়ে সংগ্রহ করলে সেটা রিস্ক কিন্তু আমি এখানে নিচ্ছি না। তো অর্গানিক মুরগির ডিম বা হাঁসের ডিমের কুসুম আপনাকে সংগ্রহ করতে হবে। এবং এই খাবারটা যদি আপনার কোনো কনফিউশন থাকে, সেক্ষেত্রে আপনি একটা কুসুম একটা কুসুমের সাথে কিছুটা মধু এবং নারকেল তেল মিলিয়ে খেয়ে দেখতে পারেন জিনিসটা খেতে কিরকম। তবে আমি যেহেতু এই সাজেশনটা দিয়ে থাকি, বা বিভিন্ন নিউট্রিশনিস্টের কাছে বা গবেষণায় এই সাজেশনটা আমি পেয়েছি, তো টেস্টটা কিন্তু খুব বেশি খারাপ না। আপনি এটা কন্টিনিউ করতে পারেন। সেক্ষেত্রে খাবেন কিভাবে, সেটা হচ্ছে যে যখন আপনি আপনার মেইন মিল, অর্থাৎ ব্রেকফাস্ট, সকালের নাস্তা, দুপুরের খাবার বা রাতের খাবারটা খান, সেই খাবারটাকে পুরাপুরি বাদ দিয়ে এই খাবারটা আপনার খাবারে তখন অ্যাড করতে হবে, কারণ এখানে কিন্তু থাকছে আপনার 4টা ডিমের কুসুম, নারকেল তেল এবং মধু, অর্থাৎ এইটাতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি এবং ফ্যাট থাকছে, এবং সেই বেলায় আপনার কিছু খাবার প্রয়োজন হচ্ছে না।
অনেকের প্রশ্ন থাকতে পারে এখানে যে মধু আছে আপনার ডায়াবেটিস বেড়ে যাবে কিনা, বা এখানে যে ডিমের কুসুম আছে আমার কোলেস্টেরল বেড়ে যাবে কিনা, বা হার্টের সমস্যা হবে কিনা। সমস্যা হবে যদি না আপনি আপনার লাইফস্টাইল ঠিক না করেন। প্রথমেই আপনাকে যে খাবারটা বাদ দিতে বলা হয়েছে, চিনি এবং চিনি জাতীয় প্রত্যেকটা খাবার, প্যাকেটজাত খাবার, জাঙ্ক ফুড, এই খাবারগুলো বাদ না দিয়ে যদি আপনি এই ডিমের কুসুমের এই অংশটা আপনি আপনার লাইফে অ্যাড করেন, তাহলে বেসিক্যালি এটা আপনার শরীরে কোনো কাজে আসবে না। এবং কয়দিন খাবেন সেটা হচ্ছে যে আপনাকে সপ্তাহে 3 থেকে 4 দিন অবশ্যই এই খাবারটা খেতে হবে, সাথে লাইফস্টাইলটায় পরিবর্তন আনতে হবে, এবং 2 থেকে 3 মাস টানা আপনি এটা খেতে পারেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।